এখন আসল মুকুটটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে ওনাকে নির্দোষ প্রমাণ করবার একটা সুযোগ আছে। আপনারা আসল মুকুটটা খুঁজবার চেষ্টা করুন, কেমন? ওটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে একটা সুবিধা হলেও হতে পারে। আমার কিছু তথ্য লাগবে আপনাদের কাছ থেকে, সেটা যদি কাইন্ডলি আমাকে একটু বলেন, আমি নোট করে নিয়ে। আসল মুকুটটা এবার কি করে খুঁজে পাওয়া যাবে? উফ, এই গোবরদেবীকে নিয়ে হয়েছে যত ঝামেলা। একটা না একটা গোবরগিরি করে বিপদ ডেকে আনবেই। এখন লকআপে গিয়ে বসে আছে। ননসেন্স। কিরে ঋতু, তুই তুই কলেজ কামাই করে আমার জন্য এখানে খাবার এনেছিস? তোর সাহস তো মন্দ না। তারপর পরীক্ষায় 10 নম্বরের প্রশ্ন ছেড়ে আসবি আর বলবি যে পড়ার সময় পাইনি। এটাই ঠিক করেছিস, তাই তো? কথা তুই এত স্বাভাবিকভাবে কি করে কথা বলছিস বলতো? কষ্ট হচ্ছে না তোর? আমার তো কষ্ট হচ্ছে জুনি, কিন্তু আজ সকালে পাচক মশাইকে দেখে যে মনের জোর পেয়েছি সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। ঋতু, আমি যেন তোকে আর কলেজ কামাই করতে না দেখি, ঠিক আছে? দেখেছিস জুনি, ও আমাকে বুঝলোই না। আমি ওকে কতটা ভালোবাসি সেটাও দেখলো না। কথা বেচারাকে এইভাবে বকিস না রে। ও দেখ কত কষ্ট করে তোর জন্য খাবার নিয়ে এলো বাড়ি থেকে, খাবারটা তোকে দিতেও পারলো না। কিছু বলিস না ওকে। বোনের জন্য খাবার করে নিয়ে এসছে, দেখেছিস? ইস, ভেতরে এলে তো একটু পেতাম। দুধ বাবু ভাল লাগে না, একটু ভালো মন্দ খেতাম। জানিস তো জুনি, ঋতু, এই দিদিদের জন্য খুব কষ্ট হয়। ওরা তো আর ভালো মন্দ খেতে পায় না এখানে। তোরা আমার জন্য চিন্তা করিস না, আমি ঠিক আছি। দিদিরা আমার খেয়াল রাখছে। আর একটা কথা শোন, আমি বাড়িতে নেই বলে কিন্তু বড়দের খেয়াল রাখতে ভুলিস না। সবার খেয়াল রাখবি, কেমন? বড়দাদানের শরীরটা কিন্তু ভালো নেই, একটু দেখে রাখিস। তোমার এই অবস্থাতেও তুমি বড়দের কথা ভাবছো? এই সময়েও এইসব কিছু চলছে তোমার মাথায়? অঙ্কিতা, আমি এখানে আছি বলে বাকি জীবন তো থেমে থাকবে না, তাই না? জুনি, পিসিয়ার কিন্তু ধুলোয় অ্যালার্জি। একটু আমলকির রস করে দিস দরকার পড়লে, কেমন? আর বলছি যে কর্তা দাদু কর্তা দিদা ওনারা ফেরেননি না এখনো? আর বড় দাদানের শরীর ঠিক আছে? তোমাকে না এইভাবে দেখতে আমার ভালো লাগছে না। কথা, তুমি সবার এত খেয়াল রাখো আর আমরা বাইরে ওয়েট করছি। সাবধানে থেকো আর মনে জোর রেখো।